আমার দয়াল গুরু গো একবারে পিরিয়া চা তোমার করো করুণার নয়নে ওই আমার দয়াল গুরু গো ওই একবার পিরি তোমার করো তোমার করুণারি করুণারি নয়নে দয়াল গুরু একবারে পিরিয়া চাও তোমারই করো করুণার নন্নে দয়াল গুরু গো একেবারে পিরিয়াছ অগ করু করুণ নয়নে হয় আমার দয়াল গুরু গো মেরে পিরিয়া চাও আরে কদা তোমার করুণার নয়নে একবার পিরিয়া চাও তোমার করো ও নয়নে গো একবার ফিরিয়া চাও করুণার নয়নে ও একবার ফিরিয়া চাও গুরুকে করো নয়নে গো
ওরে করুণারি নয়নে অগুরু গো হয় একবার ফিরে আছে তোমার করুণারি তোমার নয়নে গো দয়াল গুরু গো গুরু একবার ফিরি আসা তোমার করুণারি নয়নে গুরু গো তোমার সাধনবাদী হইলাম ভজনবাদী ও বান্ধব রে আরে অপরাধী গো দয়াল গুরু তোমার সাধনবাদী হইলাম আমি বদনবাদী দয়াল গুরু গো আমি তো বহু জনে আমি অপরাধী গো হরে সাধনবাদী হইলাম বদরবাদী হরে বহু অপরাধী গো ওই আমায় কাঙ্গাল জানে তুমি রাখি চরণে গো আমার দয়ালি গুরু তোমার কাঙ্গাল জানে আমায় রাখি চরণে গুরু গো তোমার কাঙ্গাল জানে হয় আমার রাখি হয় আমায় রাখি তোমার শরণ গায়া দয়াল গুরু গো তোমার কাঙ্গাল জানে আমায় রাখিও চরণে কাঙ্গাল জানে আমায় রাখি চরণে গো দয়াল গুরু তোমার কাঙ্গাল যে রাখি চরণে হায় রে কাঙ্গাল জানে ওরে রাখি হে আচ্ছা ও চরণ গো
অগরাকি অচরণে গুরুগো তুমি বিনে আমার আর কে আছে? গুরুগো তুমি বিনে ওই আমার আর কে আছে? গুরুগো তুমি বিনে কে আছে? ও গুরুগো তুমি বিনে ওই আমার আর কে আছে? আমার কালে আরে পরকালে গো গুরু তুমি বিনে আমার আর কে আছে? ওই আমারই হো কালার হগো আমার পর কালে দয়ালি গুরু তুমি বিনি ওই আমার আর কে আছে? ও গুরু গো আমার কালে আর পরকালে বলি তুমি বিনে আমার আর কে আছে? অগই হো কালে ওগপর কালে তুমি বিনে হরে আর কে আছে? গহিও কালার আমার পরকালে তুমি বিনে আমার আর কে আছে? ওরে হো কালার আমার পর কালে তুমি বিনে আমার আর কে আছে? শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি বিনে আমার আর কে আছে? ওরে জোরে নয় আরে জনমে জনমে তুমি বিনি আমার আর কে আছে? ও গুরু গো তুমি বিনে আমার আর বান্ধব নাই। ও গুরু গো তুমি বিনে আমার আর বান্ধব নাই। ও গো তুমি বিনে আমার আর বান্ধব নাই। তুমি বিনে আমার আর বান্ধব এ গো এ জন্মে নয় জন্মে জন্মে তুমি বিনে বান্ধব আর কেউ নাই। জন্মে নয় জন্মে জন্মে তুমি বিনে বান্ধব আর কেউ নাই। গুরু জয় 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 গুরু জয়। উপস্থিত এই নববৃন্দাবনী দাদা সাউন্ডটা একটু তুলিয়া দিন। সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ কীর্তনের পূর্বারম্ভে সবার শ্রীচরণে আমি নরাদম দেবাশিস দাস আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি ভক্তি নিবেদন করছি। শাস্ত্রে বলছি গুরু তৈয়া যেজন গৌরাঙ্গ বজে সেই পাপি নাকি নরকে মজে। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলা তার অন্তরঙ্গ ভক্তের কাছে ধাক্কা মেরে পৌঁছে দিতে হয়। যে কথা শ্রবণী করিলে যে কথা শ্রবণী করিলে এই নববৃন্দাবনে অমানুষে মানুষ হয়ে যায় গো মা।
হরিনাম কৃষ্ণ নাম শ্রবণে করা মাত্র এই অচৈতন্য দেহটা চৈতন্য প্রতে ব্রতী হয়ে যায়। কীর্তন এমন এক বস্তু, আগে কীর্তন শ্রবণ করতে হলে আমাদের চঞ্চল মনকে সর্বপ্রথম স্থির করতে হবে। এত সুন্দর আপনারা বসে আছেন, মনে হচ্ছে বৃন্দাবনের পুষ্প ফুল ফুটেছে। এই নববৃন্দাবনে আপনারা যেভাবে বসেছেন, আমি গৌর হরির চরণে প্রার্থনা করব, নিবেদন করব, সকল ভক্তের মনোবাঞ্ছা যেন প্রেমময়ী রাধারানী গৌর হরি কৃপা করে দেয়। তো সুধীজন, আমরা বিলম্ব করব না, নিয়ম অনুসারে আমরা দয়াল গুরুর চরণ শরণ নিয়েছি, কারণ গুরু কৃপা হি কেবল। শাস্ত্রে বলছেন গুরু শিষ্য একাত্মা হইবে যখন, গুরু আর শিষ্য একাত্মা হইবে যখন, আরে ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। যে তীর্থে বৈষ্ণব নাই রে ভাই, আমরা সেই তীর্থে নাহি যাই। কি লাভ হাটিয়া দুর্দেশ, আরে যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত নব বৃন্দাবন, আর সেই স্থান আনন্দয় শেষ। তাই আমরা গৌর দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান, আমরা গৌর চরণে শরণ নিয়ে আমরা আজকের নামযজ্ঞ লীলায় শুভ পদার্পণ করব নাকি? তাহলে সবাই দুটি হাত, তাই গৌর হরি বল। গৌর দেশের মানুষ আমরা সবাই দুটি হাত তুলব, সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন। ওই আমারে প্রণাম লো শ্রী গৌর হরি। মায়ের উলুতনি ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। ও তুমি ভক্তগণের প্রাণদন নদে বিহারী। ওরে ভক্তগণের প্রাণ দন নদে বিহারী। ও তুমি ভক্তগণের প্রাণদন নদে বিহারী। ও তুমি ভক্তগণের প্রাণ দন নদে বিহারী। আমার প্রণাম লো শ্রী গৌর হরি। ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। জয় নবদ দীপ চন্দ্র সংকীর্তনের পিতা, আরে করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা। ওরে জয় নব দীপ চন্দ্র শনি কীর্তনের পিতা, শনি করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা। জয় নবদ দীপ চন্দ্র, তুমি হলে সংকীর্তনের পিতা, আরে করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা। হরে জয় নব দীপ চন্দ্র শনি কীর্তনের পিতা, শনি করুণায়
অবতীর্ণ প্রেম ভক্তি দাতা ও তুমি গৌরী রূপে এলে নভে সুদর্শন দারি হরিবোল হরিবোল ও হায়রে গৌরী রূপে তুমি এলে নদে সুদর্শন দারি ও তুমি গৌরী রূপে এলে নভে সুদর্শন দারি হরে গৌরী রূপে এলে নদে সুদর্শন দারি আমার প্রণাম প্রণাম লো শ্রী গৌর হরি ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি ভক্তগণের তুমি কর দয়া তুমি হলে ভক্তের জীবন আরে নাম ধন্য করো আপামর জন হরে ভক্তগণের কর দয়া তুমি ভক্তের জীব নামে প্রেমে দণ্ড করো আপামার ও তুমি অন্তে কৃষ্ণ বহির গৌর ভয়ে বংশী দারি হরিবল হরিবল কৃষ্ণ বহির গব হয়ে বংশী দাঁড়িয়ে তুমি অন্তে কৃষ্ণ বহির গৌর ভয়ে বংশী দারি হরে বন্দে কৃষ্ণ বহির গব হয়ে বংশী দাঁড়ি আমার প্রণাম প্রণাম লো শ্রী গৌর হরি আমার প্রণাম লো শ্রী গৌর হরি যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর আমার সচিমায়ে দুলালিয়া ভক্ত চিরাচর হরে যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর তুমি সচিবায়ের দুলালিয়া ভক্ত চিরাত যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর আমার সচিমায়ের দুলালিয়া ভক্ত চিরাচর হাইরে যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর সচিমায়ের দোলালিয়া ভক্ত চিরাত ও তুমি নামে প্রেমে বাসাইলে বিশ্বের নর নারী হরিবোল হরিবোল হাইরে নামে প্রেমে তুমি বাসাইলে বিশ্বের নর নারে ও তুমি নামে প্রেমে বাসাইলে বিশ্বের নর নারী ও তুমি নামে প্রেমে বাসাইলে বিশ্বের নর নারী আমার প্রণাম লো শ্রী গৌর হরি ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শতকোটি প্রণাম লো তব শ্রী চরণে হরে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শতকোটে প্রণাম লো তব শ্রী চরণে ওই আমায় প্রবিষ্ট করাও চিত্তে ব্রজের মাধুরী হরিবোল হরিবোল ওই আমার প্রবিষ্ট রাবচিত্তে ব্রজের মাধুরী আমায় প্রবিষ্ট করাও চিত্তে ব্রজের মাধুরী ওই আমার প্রবিষ্ট
গৌর হরি। ওই আমার প্রণাম রোজে গৌর হরে। দীনদাস রবীন্দ্রে এই মানস চঞ্চল আইরে দুর্বার ইন্দ্রিয় হইল প্রবল। হরে দীনদাস রবীন্দ্রের এই মানস চঞ্চল আরে দুর্বার ইন্দ্রিয় রাধে। আস্তে আস্তে সুধীজন হাই দেব হাই আমার মাতৃমণ্ডলীগণ, হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ, এই কলির যুগেতে। আপনারা মন দিয়ে কথাগুলা শুনেন, যদি আপনারা কথা বলেন তাহলে আমাদের কীর্তন পরিবেশন করতে বিঘ্ন ঘটে মা। আমি প্রতিটি আসরে বলে থাকি, আস্তে বাবা, আস্তে 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 বাবা, আস্তে 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 রাস্তাটা দেন। হরি বল, আপনার পিছনে জানি বাবা। জয় রাধে। দেখি দেখি ছোট ভাই তুমি পিছনে যাও। জয় রাধে। আস্তে শুনে আমি মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছি, আমাকে কত দাদা ফোন দিয়েছেন কিশোরগঞ্জ থেকেও আমার কীর্তন দেখার জন্য। মনে হয় দাদারা এসেছেন, আমাকে ফোন দিয়েছেন গত পরশুদিন, বলে আপনার গান তো আমরা ইউটিউবে দেখি, আপনাকে দেখার সৌভাগ্য হয় না। যদি মহাপ্রভু সুস্থ রাখেন তাহলে আপনাদের শ্রীহট্টে গিয়ে আপনাদের ভক্ত সঙ্গ করারও ইচ্ছা আছে। আমার বিজয়দা আমাকে বলেছিলেন আসার পরে যে দাদা কিশোরগঞ্জ থেকেও দাদারা এসেছেন আমাদের এই হরিনাম সংকীর্তনে শুনে খুব আমরা আনন্দিত হয়েছি। এখানে অনেক দাদারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা কীর্তন শ্রবণ করতে। কীর্তন শ্রবণ করতে হলে আমি আগেই বলেছি আমাদের আন কথা বন্ধ করতে হবে, ব্রজের ভাব নিয়ে আনুগত্যশীল হয়ে এই নববৃন্দাবনে বসতে হবে। এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আবার উপরে চলতেছে মানব গাড়ি, লাগে না পেট্রোলে ডিজেল। এই দেহ গাড়ি হইল রে ভাই দুই চাক্কার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলা তেল মোবিল ডিজেলে চলে, কিন্তু এই মানব দেহের গাড়ির যদি একবার হাওয়া বাইর হয়ে যায়, চিরজন্মের মতো তোমাকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। সুধীজন, এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। মায়েরা কথা বলেন কেন? একটু মন দিয়ে কথাগুলো শুনেন। এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। এক নম্বর অপরাধ, হরিনাম সংকীর্তনে বসিয়া কোন ভক্তকে যদি কৃষ্ণ কথা রসাভঙ্গ করায়, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। কোন ভক্ত যদি কোন কীর্তনিয়াকে যদি লীলা পরিবেশনে বিঘ্ন ঘটায়, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। এখানে যে বসে আছেন, ব্যাস আসনে বসে আছেন, ওই আসনকে যেন আমরা কেউ অপমানিত না করে আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম।
যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যাবেন, কাউকে কিছু বলবো না দাদা। অনেক ভাইয়ের বাড়ি অনেক দূরে, কালকে অনেকে ডিউটিও থাকতে পারে রে ভাই, কর্মব্যস্ততা সবাই জর্জরিত, যাবেন কোনো সমস্যা নাই। কিন্তু নববৃন্দাবনের ভিতরে আমরা যেন কেউ যেন গৌর প্রেমের অনুরাগী যারা আছি, কেউ যেন অপরাধী হয়ে যেন আপন গৃহে না যাই। হরিবল। তাই সবাই একটিবার দুটি হাত তুলে, সবাই সবাই দুটি হাত সামনে। হাতটা এমনি ভাবে তাকে কেন মা, হাতটা গৌরনীতির হাতটা কিভাবে? সবাই দুটি হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম। দেখেন আসরটা কত নীরব হয়ে গিয়েছে। এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র দর্শন নি দাদা, দর্শন নি মা তন্যাগানে মায়েরা, একমাত্র কিতা দিয়া জীবটা উদ্ধার কর্তা করি আইস, হ্যাঁ নাম দিয়া। নামের উচ্চে জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুনো সনাতন। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, ওই আমার ভগবানের সাথে নাম। মিশা কইরাম, কেউ জগন্নাথ ডাকি, কেউ খানাই ডাকি, কেউ বলাই ডাকি, কেউ গোপাল ডাকি, কেউ কৃষ্ণ ডাকি, কেউ ঠাকুর ডাকি, ডাকি নানি। ওরে সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল। দিন আন্না যা খালা চুল সাদা অন্নি গো, সুখের পাওয়ার কমেননি। শিশুকাল থেকে যৌবনকাল থেকে বৃদ্ধকালে এখন যাওয়ার সময় আসেনি। তাই এখন যখন সময় পেয়েছি সবাই নামে একটু বাসবো, হাত তুলে। সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বলো। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, মধুমাখা সুধা নাম বলো। আমরা গর্ব করি কই, আমরা গর্ব করি কই আমরা গৌর দেশের মানুষ নাকি? তাহলে গৌর দেশের মানুষ যদি আজকে গৌরকে দেখিয়ে দেবো, হাতটা তুলে। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম একেবার বলো। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে নাম। সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। মধুর হরে কৃষ্ণ হরে রাম, মধুর হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে কোনা। হরে সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাখা ওই হরি নাম বলো। হরে মধুমাখা ওই হরি নাম বলো রে দিন গেল, মধুমাখা কৃষ্ণ নাম বলো। আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়ে ছিল, যে নাম
মেতে নারদ ঋষি বিনা বাজায় দিবানিসি তুলসী পাতায় যে নাম পেয়েছিল আয় রে যে নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবানিসি তুলসীর পাতায় যে নাম পেয়েছিল যে নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবানিসি তুলসী পাতায় যে নাম পেয়েছিল আয় রে 16 নম্বর কিসের করে 16 নম্বর কিসের করে 28 করে দাউলা রে 16 নম্বর দিশা করে হরি বল হরি বল হরি বল হরি বল হরে 16 নম্বর দিশা করে 28 করে দাউলাত রে 16 নম্বর দিশা লুটপানি লুটপানি হরি বল 16 নম্বর দিশা করে 28 করে দাউলাত রে বাকি নাম নিয়া বাকি নাম নিয়া বাকি নাম নিয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল হরে বাকি নাম লইয়া হরে বাকি নাম লইয়া হরে বাকি নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল সুদামাকা কৃষ্ণ নাম বলো একবার মধুমাকা কৃষ্ণ নাম বলো রে দিন গেল সুদামাকা কৃষ্ণ নাম বলো রে দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল জনম বরা পশু বিক্রি করলো দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নাম ঘটিল জনমরা পশু বিক্রয় করল হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া হরি বল, হরি বল। হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া হঠাৎ একদিন ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিনি গেল আরে ওরা গাছে নামে হের ফুল ফুটিল রে দিন গেল আরে মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিনি গেল মরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল আরে মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিনি গেল আরে মরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল দেখো মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিনি গেল আরে মরা গাছে ফুটিল রে দিন গেল মধুমাকা ওই হরি নাম বলো হরে মধুমাকা কৃষ্ণ নাম বলো রে দিন গেল মধুমাকা ওই হরি